ঘরের গৃহিণীরা কখনো ক্লান্ত হয় না। যদি ক্লান্ত হয় সেই সংসারটাই মনে হয় একদমই ভেসে যায়। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফ স্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। বেশ কি সুন্দর ভিডিও দিতে পারতেছি না, কারণ সংসারের ঝামেলা খুব ঝামেলা আছে, অনেক চাপের ভিতরে আছি। আর ভিডিও এডিট করতে পারতেছি না, শ্যুট করতে পারতেছি না, কোনো আপুর ভিডিও সাপোর্ট করতে পারতেছি না। জানি না এভাবে আর কতদিন চলবে, দেখি চিন্তা ভাবনা আছে আবার আপনাদের সাথে যুক্ত হব। তো এখানে আমি একটু পায়েস সবাইকে দিয়ে দিলাম। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। রান্না সকালের নাস্তা বানাচ্ছি। আর সকালের নাস্তা হচ্ছে হলো আলুর চপ, অনেক আলুর চপ বলে, অনেকে আবার আলুর দম বলে। তো সেটাই বসিয়ে দিলাম। আর আলুগুলো রাতের বেলা আমি কেটে রেখে দিয়েছিলাম। আসলে ব্যস্ততার মাঝে না অনেক কিছু মিস করে যাচ্ছে। আমার আপুদের প্রিয় প্রিয় আপুদের ভিডিও দেখতে পারতেছি না, কারণ একজনের ভিডিও দেখতে হলে তো সময় লাগায় দেখতে হবে, তা সেটা হচ্ছে না। সবসময় দূরে দূরে ভিড়টা আছে, আর এই কারণে আমিও ভিডিও দিতে পারতেছি না। তা আশা করি আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। তা আলুর চপটা এখানে আমি বসিয়ে দিয়েছি। আর রুটি করব, এখানে আটা কাই করে নিচ্ছি। আর সেই পুরনো বোরিং কথাটা আমার ভালোবাসা মানুষদেরকে মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনি ছোট্ট একটা লাইকে আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেন নাই, প্লিজ আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা তারা করে দিবেন। আর এদানিক আমার অনেক আপু ভাইয়ার নতুন নতুন ভাইয়ারা অ্যাড হচ্ছে, তাই জানি না সবাই অ্যাড হয়ে আবার চলে যাচ্ছেন, কারণ আমি আপনাদের পরিবারে যেতে পারতেছি না, কিন্তু ইনশাল্লাহ চলে যাব। কিন্তু ফলো দিয়ে ফলোটা তুলে নেবেন না প্লিজ, আপনাদের কাছে আমার অনুরোধ। এভাবে না আপনার চ্যানেলেও ক্ষতি এবং আমার চ্যানেলেও ক্ষতি। তো সকালে নাস্তা বানিয়ে নিয়েছি। আর এখন কিন্তু নাস্তা বানিয়ে সোহানি বাবা কিন্তু খেয়ে চলে গেছে। তারপর ঘরে বেশ কিছু কাজ করে নিয়েছি, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছি। এখন বেলা বাজে 12টার মতো। ছোটো ছেলেকে স্কুল থেকে আনার পরেই আমি নাস্তাটা নিয়ে নিলাম আমার খাওয়ার জন্য। আসলে ব্যস্ততার কারণে না সেভাবে গুছিয়ে সব কিছু করতে পারতেছি না, এই কারণে আপনাদের মাঝেও শেয়ার করতে পারতেছি না। তো আমি এখানে আলুর পোয়াটা নিয়েছি, আলুর চপ নিয়েছি আর রুটি নিয়েছি দুটা। তা নাস্তাগুলো আমি করে নিচ্ছি। এর মাঝে অনেক কাজ করেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করেন। আর এদানিক অনেক ছোটো ছোটো হয়তো ভিডিও দিচ্ছি, আশা করি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আর এই যে দুপুর রান্নাবান্না সেগুলো শেয়ার করা নাই। আমার ছোটো বোনটা রান্না করেছে, ভাইয়ের বউ আছে। এই ভিডিওটা ওরা চলে যাওয়ার পর অনেক দিন পরে কিন্তু ভিডিও দিচ্ছি, 5-6 দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতেছি না। তো এখানে ভাইয়ের মেয়ের জন্য কিছু কেনাকাটা করছি, সেটাই একটু শেয়ার করতেছি। 2টা জামা আনছি, একটা সুতি জামা, একটা ড্রেস জর্জের জামা। আর এখানে আনছি হলো মায়ের এটা আমার মেজাপার মেয়ের জন্য, ভাগ্নের জন্য 2 সেট জামা আনছি, গস কাপড়ে আনছি। তো আমি কিন্তু বরকা পরে আছি, কারণ আবার একটু বাইরে যাব, বাইরে কাজ আছে। এখানে আর বরকাটা খুলে নিয়ে মার্কেট থেকে এসেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এটা উন্না, সুতির ভিতরে আনছি উন্নাগুলো, কারণ মেয়ে অনেক বেশি একটা বড় না। আর এই দুটো হলো আমার আম্মার জন্য মেক্সির কাপড়। তো বাইরের বউ একটা গ্লাস সেট আনছে, গ্লাস সেটটা আর খুলে দেখালাম না, এমনি একটু শেয়ার করলাম। তো ভাইয়াস থেকে জামাটা পরিয়ে দেখছি কেমন লাগছে। আসলে রাতের বেলা না অন্ধকার হয়ে গেছে, বেশি একটা ভালো লাগতেছে না, কিন্তু এমনি জামাটা খুবই সুন্দর হয়েছে। তো এখানে নাস্তার জন্য, বিকালে নাস্তার জন্য একটু পুরি আনছি, সবাইকে আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি বাইরে চলে যাব। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আমার ভিডিওটা। ভালো লাগলেও দেখে নেবেন, ভালো না লাগলেও দয়া করে একটু দেখে নেবেন, কারণ ওয়াশ টাইমগুলো একদমই কেটে কেটে যাচ্ছে, কেটে নিয়ে যাচ্ছে, জানি না। তো এই ওদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছি।
তো এই তো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে, ওদের নাস্তা দিয়ে তারপরে যে চলে আসছি। এখন কিন্তু রাত্রে 10টার উপরে বাজে। সোহানের বাবা দোকান বন্ধ করছে, তাই এই যে চলে আসছি। বাচ্চাদের সোহানের ড্রেসটা হয়ে গেছে, এখন সামিরের আর শানের ড্রেসটা বানাই দিতে আসছি। এই কারণে যে ভিডিও শুরুতে বলছিলাম গৃহিণীরা কিন্তু কখনোই ক্লান্ত হয় না, যদি ক্লান্ত হয় তাই সেই সংসারটা কিন্তু একদমই ভেসে যায়। তা আপনাদের মাঝে সামান্য একটু ভিডিও শ্যুট করে নিয়েছি, জানি না কেমন লাগবে। তো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।